শীতকাল আসলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেমন পিঠা খাওয়ার উৎসব লেগে যায়, ঠিক তেমনই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু বড়ি দেওয়ারও উৎসব লেগে যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে। হ্যালো এভরিওয়ান, আমি নুসরাত। সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরও একটা ব্লগে। আজ আমি আপনাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খাবারের গল্প বলি, আর সেটা হলো কুমড়ো বড়ি, যেটা আমাদের দেশের গ্রামীণ খাবারের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। কুমড়ো বড়ি তৈরির সময় বাড়ির সবাই একত্রে কাজ করে। এটি এক ধরনের পারিবারিক উৎসবের মতো। বাড়ির সকলে যখন মিলেমিশে কাজ করে, অনেক রকম হাসি ঠাট্টা মজা গল্প আড্ডা নিয়েই কাজ করা হয়। কুমড়ো বড়ির জন্য যে কলাইয়ের ডালটা ভিজিয়ে রাখা হয়, সেটা পরিষ্কার করার জন্য কিন্তু বেশিরভাগ গ্রামে পুকুর বা নদীতে যাওয়া হয়। আর আমাদের বাড়ির পাশেই যেহেতু ভৈরব নদী আছে, তো আমরা সেখানেই আমাদের বেশিরভাগ কাজগুলো সারি। ভৈরব নদীর পানিতে কুমড়োর ডালগুলো অনেক ভালো করে ধুয়ে নিচ্ছি, একদম ফ্রেশ সাদা করে খোসা তুলে। গ্রামের মানুষেরা বলে, বিশেষ করে গ্রামের মা চাচি দাদি নানিরা বলে, বড়ির জন্য ডাল যত ভালো ধোয়া হয়, বড়ি নাকি ততই বেশি সুস্বাদু হয়। কথাটা কতটা যৌক্তিক আমি জানি না, তবে এই যে দেখতে পাচ্ছেন, ডাল কিন্তু একদম ধুয়ে ফেনা তুলে ফেলা হয়, আবার সেই ফেনাটা পানিতে ধুয়ে ফেলা হয়, আবারও তারপর ঘষা হয়। এই যে এভাবে কিন্তু বেশ কয়েকবার ডালটা ধুয়ে একদম সাদা করে ফেলা হয়। নদীতে কিন্তু অনেক মানুষ ডাল ধুতে এসেছিল, সবাই বড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরো শীতকালটা জুড়ে। বিশেষ করে শীতকালের শুরুর মাসটা প্রত্যেক দিনই কেউ না কেউ বড়ি দিতেই থাকে। আর নদীতে গেলেই দেখা যায় শুধুই বড়ি দেওয়ার জন্য ডাল ধোয়া সিরিয়াল। আর এদিকে আমরা ডাল ধোয়া শেষ করে বাড়িতে এসেই বসে পড়েছি কুমড়ো গোড়ার কাজে। কুমড়োগুলো খুব ভালো করে কুড়ে নিতে হবে, আর তারপর কুমড়োগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। বেশি পরিশ্রমের কাজ তাই মনে হচ্ছে, তাই না? কিন্তু পরিশ্রম হলেও যখন সবাই মিলে বসে অনেক মিলেমিশে এক একজন এক একটা দায়িত্ব নিয়ে কাজ করে, তখন মনে হয় এই পরিশ্রমটা কিছুই না। সবাই হাসি ঠাট্টার মাঝে যে সময়টা কাটানো হয়, এই সময়টাই হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাজের ছলে হলেও সবাই মিলেমিশে যে একসঙ্গে অনেক বেশি হাসি ঠাট্টা তামাশা করা হচ্ছে, এই সময়টা সব সময় আসে না। জন্যই হয়তো বড়ি দেওয়াটাকে পারিবারিক উৎসব বলা হয়। পারিবারিক বললে ভুল হবে, একটা পাড়ায় বড়ি দেওয়া হলে সেই পাড়ার কিন্তু প্রায় অর্ধেক মানুষই একই দিনে বড়ি দেয়, আর সবাই একসাথে ডাল ধুতে যায় নদীতে। তাহলে বুঝুন ব্যাপারটা কত মজার, কতটা আনন্দের। কুমড়ো বড়ি কিন্তু অনেক বেশি যত্নের সঙ্গে করা হয়। একটু এদিক থেকে ওদিক হলে বা একটু ভুল হলে এতটা পরিশ্রম সবটাই বিফলে যায়। কুমড়ো বড়ি তৈরির সময় যে নিয়ম নীতিগুলো মানা হয়, সেগুলো আসলেই সত্য নাকি কুসংস্কার সেটা জানি না, তবে এটি প্রজন্ম থেকে প্রজন্ম ধরে তৈরি হয়ে আসছে। এই যে দেখেন, আগের দিন কুমড়ো বড়ি তৈরির সমস্ত কিছু প্রস্তুত করে রেখে পরের দিন ভোরবেলায় উঠে চলে এসেছি মিলে ডাল কুমড়ো আর এই যে ধুয়ে রাখা ডালগুলোর সাথে একটা মিশ্রণ তৈরি করার জন্য। এগুলো মিলের মেশিনে দিয়ে একদম আটার মতো করে তৈরি করা হয়, আর তারপর বাড়িতে এগুলো সবাই মিলে একসাথে অনেক বেশি ময়দার মতো করে সানা হয়, আর তারপরেই তৈরি হয় কুমড়ো বড়ি দেওয়া। পাড়ার মধ্যে কার বড়ি কতটা সাদা হয়েছে, কার বড়ি সবচেয়ে বেশি সাদা হয়েছে, এর কিন্তু একটা প্রতিযোগিতাও লেগে যায়। আর এভাবেই কুমড়ো বড়ি দেওয়া শেষ করা হয়। অনেক বেশি পরিশ্রম আর ভালোবাসা দিয়ে এই কুমড়ো বড়ি তৈরি করা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।